Okay, this is the time for today's vlog. Assalamualaikum, welcome back at another vlog. Time টা একটু দেখে নেই 11:21 বাজে কারেক্ট। তো আমার রুমের অবস্থা মোটামুটি এইরকম আছে এখন বেশি ফটো না করে রুমটা তাড়াতাড়ি গুছাই নি, তারপরে দেখা হচ্ছে। আর যদি ভেবে থাকেন কেন আজকে আমার এত বেশি এনার্জি, তাহলে বলতে হবে কালকে যেহেতু 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আজকের ভিডিও থেকে এনার্জি একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, রুম মোটামুটি গোছানো ডান, বিছনাটা হালকা করে ঝাড়া বাকি আছে এই আর কি। তো মুছা ঝাড়া সবকিছু শেষ, এখন একটা কাজ আছে, সেটা হলো গিয়া বাথরুম পরিষ্কার করা। ইয়েস ব্রো, আমি সবকিছুই পারি, নো টেনশন। তো চলো এখন বাথরুমটা পরিষ্কার করা যাক। আজকে যেহেতু শুক্রবার, আবার তাড়াতাড়ি গোসল টোসল করে মসজিদে যাইতে হইব, তো চলো তাড়াতাড়ি কাজ শুরু করি। ওকে, ফাইনালি কাজ কাম শেষ, এখন গোসল করতে হবে, তারপরে রেডি হয়ে মসজিদে যাবো। 12:30 বাজে। তো অনেকে ভাবতে পারেন যে বাথরুম পরিষ্কার করা ভিডিও অনলাইনে দেওয়ার কি দরকার ব্রো, সবসময় যে 5 স্টারে যে ভিডিও করতে হবে তার তো কোনো মানে নাই, তাই না? তো যাই হোক, যাদের বলার তারা বলবে, আর যাদের দেখার তারা দেখবে, নো প্রবলেম। এখন গোসলে যাবো। সো ইয়াপ, শেষ গোসল টোসল করা, এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। ভাই রেডি হওয়া অলমোস্ট ডান, অলরেডি শো একটা বেজে গেছে, জামা ধরলো একটা 20-এ খুদ্া, তাড়াহুড়া করতে হচ্ছে এই আর কি। এখন বাইরে তো হবে, টাইম আর নাই কথাবার্তা বলার, তো চলো বাইরেও যাক। এই জিনিসটার প্রত্যেকদিন কে যে আমরা নির্যাতন করে আল্লাহ জানে। দুইটার অবস্থায় ভাব, প্রত্যেকটার আগে যেন আমরা সেখানে শরীক হতে পারি, সে চেষ্টা করবো। ব্যাডা বেঞ্চের ঘর পরিষ্কার থাকে না, সুন্দর থাকে না, এই কারণেই আইসে সবকিছু অগোছালো করে বসে আছি। অলরেডি দুপুরে 3টা পার হয়ে গেছে, আম্মু খাওয়ার জন্য ডাকতেছে, ফোন টিপতে টিপতে খাইতে যাইতেছি না এই আর কি। তো যাই, আপাতত খাইয়ে আসি, তারপরে এগুলাকে আবার সুন্দর করা যাবে, যদিও বেশিক্ষণ ভালো থাকবে না, আবারও অপরিষ্কার হয়ে যায় এই আর কি। বেডরুমের বারান্দার থেকে এই ভিউটা সে লাগে, পুরাই মারাত্মক। রোদটা পুরো 100 পড়ছে, তো সেই লাগছে। ওকে, বিষয়টা হলো আসরের নামাজ পড়ে এসে পড়ছি, এখন এটাকে একটু গুছাইতে হবে আর সানসেট দেখতে হবে এখান থেকে। ভাই এই সামারের সানসেটটাই সেই ভাই, একদম 100 মারাত্মক। হ্যাঁ, বিছনা গোছানো শেষ, কিন্তু আজকে বিকালে কোনো কাজ কাম নাই। এখন কি করবো এটাই বুঝতেছি না। বারান্দায় যদি আসি, আকাশে আজকে খুব একটা মেঘ নাই। গতকালকে যেরকম সুন্দর ফর্সা সাদা সাদা মেঘ ছিল, আজকে সেটাও নাই, একদম ক্লিয়ার না, একটা আবছা মেঘ আছে, যেটা জুম করলে হালকা পাতলা বোঝা যায়, ওই দূরে হালকা পাতলা। বিকালে আপাতত কিছু করার নাই, সন্ধ্যার পরে জিমে যাব, তো আপাতত ফোন চার্জে লাগায় কম্পিউটার টিপব। ওকে, ফাইনালি সন্ধ্যা বাজে 7টা, আর আজকে তাড়াতাড়ি জিমে যাওয়ার হিসাব করতেছি, যার কারণে খাবারও চলে এসছে, খাওয়া দেয়া, তারপরে কিছুক্ষণ রেস্টও নেওয়া লাগবে, কারণ খাবারগুলো হজম হইতে হবে। তো খাওয়াটা শেষ করি, দেখা হচ্ছে আরেকটু পরে। বাহ, জিমে যাওয়ার আগেই তো পরিবেশ পুরা চমৎকার হইয়া গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ। এখন কিছু করার নাই, আর ঘরের মধ্যে চুপচাপ বয়ে থাক। যাই হোক, বৃষ্টিটা মোটামুটি ধরছে, এখন জিমে যাওয়ার জন্য বাইরে থেকে ব্রো, আর দেরি করে লাভ নেই, অলরেডি 8টা বেজে গেছে, এশার আজান তো দিতেছে। তো বৃষ্টিটা হালকা একটু দেরি করে দিলে এই আর কি, নাই তো আরো আধা ঘন্টা আগেই বেরোতে পারতাম। তো চলো বাইরে হওয়া যাক। এক ঝটকা বৃষ্টি পুরো রাস্তা ভিজা হয়ে আছে, ওয়াও নাইস। তবে আসমানটা চকচকা এবং চাঁদও উঠেছে, কি চমৎকার। এশার নামাজটা এখান থেকে পড়া যায় না, তো পরে বেশি আইলসামি ধরা যাবে। এই মসজিদে নামাজ আবার 8:30টায়। যাই হোক, ব্যাপার না, নামাজ পড়েই বাইরে। নামাজ শেষ করে বাইরে বেরোতে অলমোস্ট 9টা বেজে গেছে, বাট সমস্যা নেই, 9টা বাজে প্রতিদিন যাই, আজকে হয়েছে আর কি, এই নো প্রবলেম। এখন ডাইরেক্ট সোজা যাওয়া লাগবে, ঘুম ধরে গেছে মসজিদে বসে। যে ঘুম পাইতেছে বাইরে ভাই, কি একটা অবস্থা। আর ঘুম ভাঙার সাথে বেস্ট উপায় হলো দৌড়ানো, ঘুমটা ভাঙালে পরে জিম করা যাবে।
নেই খতম। কিন্তু সমস্যা হলো ক্যামেরাম্যান না থাকায় ভিডিও করা প্রচুর মুশকিল, যার কারণে ভিডিও করা হয় না। আর তুই একটা ভিডিও যেগুলো করি ওগুলো আবার যেই ব্যায়াম মারি, ওয়ার্কআউট মারি, ওগুলার কি করে সিস্টেম ঠিক হয় না। তো যারা ভিডিও দেখতেছেন তারা আবার কবে তুই বেটা ব্যায়ামই পারস তা ভিডিও করস। ভাই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা যায় না, এই আর কি। যাই হোক, এখন বাসায় যাওয়া লাগবে, অনেক রাত হয়ে গেছে। ঢাকা সিটি এখনো মোটামুটি ফাঁকাই আছে। আজকে 12 তারিখ, 13, 14 তারিখটা পার হবে, তারপরে মোটামুটি আস্তে আস্তে ভরা শুরু করবে আবার। এখন রাতের 11টা বাজে, ঠিক আছে, যার কারণে আরো বেশি ফাঁকা হয়ে গেছে। ওকে, ফাইনালি বাসায় তো চলে এসেছি। পিছনে ওগুলো কি দেখা যাচ্ছে ভাই রে ভাই, বৃষ্টি হয়ে তো পুরো এলাকা একদম ঝাঁকানাকা হয়ে যায়। সেটা আমার ঘরের উপরেও ঝাঁকানাকা হয়ে আছে, কিন্তু কথা ওটা না, কথা হচ্ছে গিয়ে ব্লগের মাত্র 6 মিনিটও হয় নাই এখনো। কি করবো আমি বুঝতেছি না। এদিকে ব্লগ বানানোর টাইমও নাই, কারণ হলো গিয়ে 11:30 পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি ব্লগ আপলোড দেওয়ার কাজ শুরু না করি তাহলে ব্লগ আপলোড যেতে রাতের 1টা বাজবে, এই আর কি। তবে আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে, সেটা হলো গিয়ে আমার প্রিয় বাংলা ম্যাডাম আবার এক গাদা লেখা দিয়ে দিয়েছে, যেটাকে আমি এখন আবার লিখতে বসবো এবং এটা দিয়ে আজকের কন্টেন্ট পুরা করব। ভাই উনি প্রেজেন্টেশন পর্যন্ত দিয়ে দিছে, ওইটাও লেখালো যেতে কইছে। আজকে হইলো শুক্রবার, বুধবার আমার প্রেজেন্টেশন জমা দেওয়ার দিন। মাঝখানে আবার প্রোগ্রাম ভর্তি শিডিউল আছে, জানি না কখন কি করবো, বাট এখন আপাতত নোট করব। তো তারপরে ব্লগ ট্রেন করতেছি। এই লেখা যদি এখন পুরোটা দেখাইতে যাই ভাই, আজকে রাত কাবার হয়ে যাবো, লেখা শেষ হবে না। কারণ আমাকে ম্যাডাম একদিন লেখা শুরু করাইলে আর শেষই করতে চায় না। এখন 5-6 পৃষ্ঠার মতো বাকি আছে, কিন্তু টাইম আর আমার কাছে একদমই নাই। অলরেডি 12টা বাজে। তো ব্লগ আজকে এখানে শেষ করতেছি। আজকে ব্লগ কম ছিল, কি বলে এটাকে, টাইম লেপস বেশি ছিল ভাই। কতগুলো যে টাইম লেপস দেখাইছি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, এবং কালকে হলো মার্চ ফর গাজা। তো দেখা হচ্ছে ওই ব্লগে। আশা করি ওই ব্লগটা আগের ব্লগের থেকে একটু ভালো করে করতে পারবো, চেষ্টা করবো আর কি। কিন্তু ভিড় বেশি হলে আসলে কতটুকু কি করতে পারবো সেটা আমি এখনো শিওর না, বাট দেখা যাক কি করা যায়। একটা ড্রোন যদি পাইতাম তাহলে ভালো হতো। ড্রোন ফুটেজ একটা লাগাই দিতে পারলে আমার জন্য সুবিধা হতো, বাট ড্রোনের কোনো ব্যবস্থা করতে পারি না। একটা ড্রোনের কথা হয়েছিল, বাট আমার ফ্রেন্ড ওটা দিতে পারে না, ড্রোনের সমস্যা ছিল যার কারণে। তো দেখা যাক কি হয়। তো কালকের ব্লগে দেখা হচ্ছে। তো আজকের জন্য এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।